হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের পাশের বাড়িতে একজনের বিয়ে হচ্ছে এবং আজকে সেখানেই যাচ্ছি। তো আজকে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে। গুড বাই। তো অবশেষে খুঁজে পেয়েছি বিয়ে বাড়ি। এই হলো গিয়ে বিয়ে বাড়ির এন্ট্রেন্স। এরকমভাবে বেশ ভালো করে ডেকোরেশন দিয়ে সাজানো, আর পাশেই হলো গিয়ে পিসির ছবি, আমাদের সবার পিসি, আর সাথেই আছে সিদ্ধিদাতা গণেশ। তো বিয়েবাড়িতে ঢুকেই ফার্স্টে এদিকে ছিল হলো গিয়ে কফি কর্নার, ঠিক আছে। এদিকে কফি কর্নার এবং এদিকে তোমার ফুচকা স্টল, ঠিক আছে, ফুচকা স্টল। এবং এখানে সব কিছু ফুচকা রেডি করে রাখা হবে। আর এদিকে ছিল তোমার চিকেন হরিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব এবং পনিরের একটা আইটেম, ঠিক আছে। এই হলো গিয়ে তোমার এখানকার স্টার্টারের আইটেম যারা এরা সার্ভ করছিল। একটা নয়, দুখানা মেয়ে ছিল, তো যাই হোক। আর এদিকে একটা ছেলে, জলও ছিল। তো স্টার্টার আইটেম নিয়ে এসেছিলাম। এখানে ছিল হলো গিয়ে চিকেন রেশমি কাবাব, যেটা যথেষ্ট নরম ছিল। আর এখানে হলো গিয়ে হাডিয়ালি কাবাব, যেটাও নরম ছিল। তো চলো এই একটা চিকেন রেশমি কাবাব ট্রাই করে দেখা যাক। ওফ ভাই, যখন খেয়েছিলাম না, মানে জাস্ট মুখে দিতেই একদম পুরো গলে গেছিলো। ও ভাই, জাস্ট অসাধারণ খেতে ছিল। এবার একটা হাডিয়ালি কাবাব ট্রাই করা যায়। এটা করে আবার ঠিক আছে, স্টার্ট ওটা করলেই হয়ে যাবে। চলো কারণ অনেকগুলো ভিডিও হাডিয়ালি কাবাবটা দেখা যাক। বুঝতে পেরেছি। এইরকম টুথপিকে নিয়ে মুখে পোড়া যাক। এটাও ভালো খেতে, কিন্তু এটা একটু হার্ড এবং চুই, কিন্তু ভালো ছিল। তো বিয়েবাড়ির এটা ছিল হলো গিয়ে মকটেল কর্নার, এবং এখানে বিভিন্ন ধরনের মকটেল ছিল। রেড ড্রাগন, ব্লু মজিতো, ভার্জিন মজিতো, ব্লু লেগুন, ঠিক আছে, আরও অনেক ধরনের, একদম পুরো গ্লাসের পর গ্লাস সাজানো ছিল। আর তরমুজ দিয়ে ডেকোরেশন করা ছিল, লেবু দিয়ে ডেকোরেশন করা ছিল। জাস্ট দেখতে অসাধারণ লাগছিল, অসাধারণ। তো খেতে বসে পড়েছিলাম বিয়েবাড়িতে। তো এই হলো গিয়ে এখানকার বিয়েবাড়ি, এবং তারপরে এই হলো গিয়ে মেনু কার্ড, ঠিক আছে। তো মেনু কার্ড তো দেখাই যাচ্ছে, তোমরা দেখে নাও এক্স্যাক্ট কী কী খাবার আছে, তারপরে বলছি যে কী কী খাবার আছে। তো এখানে চলে এসেছি হলো গিয়ে মশালা কুলচা, ঠিক আছে। এই হলো গিয়ে মশালা কুলচা, এবং মশালা কুলচাটা যথেষ্ট সফট ছিল, এবং ভেতরটা মশালা ভালো করে স্টাফিং ছিল, ঠিক আছে। এ দেখো একদম পুরো প্রপার এরকম পুরো মশালা স্টাফিং, মশালাটা বোঝা যাচ্ছে একদম পুরো, এবং যথেষ্ট সফট ছিল, ঠিক আছে। মানে কোনো কিছু লাগে না আলাদা কিছু, এমনিই খাওয়া যায়। কিন্তু এর সাথে ছিল হলো গিয়ে চানা কিমা, ঠিক আছে। তো এখানে তোমরা কুলচারা দেখো যথেষ্ট ভালোই, এবং তারপরেই চলে এসেছিলো চানা কিমা। এই হলো গিয়ে তোমরা দেখছো কাবলি চানা, এবং সাথে এরকম মাটনের কিমা দেওয়া আছে, ঠিক আছে। এবং এখনও অবধি মানে টেস্টটা কীরকম ছিল বুঝতেই পারছো, এখনও অবধি আমি ঢোক গিলছি, মানে যখন আমি ওভার ডাবিংটা দিচ্ছি। মশালা কুলচা এবং এরকম কালারের তোমার কী বলে, ছোলা এবং দিয়ে চানা কিমা দিয়ে খেতে হেভি লাগছিলো। আর তারপরেই চলে এসেছিলো এখানে স্যালাড। স্যালাডে ছিল শসা, পেঁয়াজ এবং গাজরও ছিল, আমি নিইনি। বাট আর ছিল এই সাইজের তোমার বড় বড় ফিশ ফ্রাই। টোটাল 3টে খেয়েছিলাম ফিশ ফ্রাই। তো মানে এতটাই ভালো হয়েছিল, একদম পুরো গরম গরম ভেজে দিচ্ছিলো, এবং ফ্রেশ মাছ ছিল, এবং ভেতরের কোটিংটাও বেশ ভালো ছিল, ধনেপাতা সব কিছু দিয়েছিল, ঠিক আছে। এবং উপরের ক্রিস্পিনেসটা ভালো ছিল। তারপরেই চলে এসেছিলো তোমার পিস পোলাও না, সরি, পিস রাইস, মানে মটর দিয়ে একদম করা ছিল। এবং তারপরে চলে এসেছিলো এরকম ভেটকি পাতুরি, ঠিক আছে। ভেটকি পাতুরিটা তোমার যথেষ্ট ভালো ছিল, ঠিক আছে। মানে ভেটকি পাতুরিটা একদম খুব ভালো ছিল। সাথে তোমার মাছের উপরে বেশ তোমার সর্ষের একটা কোটিং ছিল, যেটা দিয়ে তোমার রাইসটা খেতে হেভি লাগছিলো, যেটা থেকে রাইসটা খেতে তোমার হেভি লাগছিল। এই দেখো তোমার এই সাইজের মাছ আছে, এই সাইজের না,
আর বড় সাইজেরই আছে, জাস্ট খুলতে গিয়ে ভেঙে গেছিলো, দাঁড়াও বের করছি, এই যে পুরোটা বড় বড় সাইজেরই ছিল। আর ভাত দিয়ে খেতে অসাধারণ লাগছিল, ওই জন্যই এই রাইসটা তোমার রেখেছে, মাটার রাইস যেটা, ঠিক আছে। ওপরে তোমরা দেখতেই পাচ্ছ যে এই এরকমভাবে সর্ষের কোটিং করা আছে, ঠিক আছে। এবং ভেটকি মাছটা যথেষ্ট ভালো ছিল, একদম ফ্রেশ ছিল এবং হালকা একটু চর্বি চর্বি মানে রেয়াজি রেয়াজি টাইপের ছিল ভেটকি মাছটা, ঠিক আছে। তো নেক্সট এই যে আরও দুখানা নিয়ে নিয়েছিলাম, টোটাল 3 পিস খেয়েছিলাম, ঠিক আছে। উফ, ভাই আমার তো এখনও এই লাগছে। তারপরে চলে এসেছিলো খুস্কা পোলাও এবং মটন রোগান জোস বা মাটন রোগান জোস, যে যেটা বলবে। মটনের পিসগুলো ছিল অসাধারণ, নাল্লি পিস পড়েছিল একটা, আর বাকি দুটো সলিড পিস পড়েছিল। এবং ঝোলটা ছিল অসাধারণ, মানে মাটনের রোগানটা মানে একদম পুরো যে রেয়াজি খাসি নেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে। আর এই হলো তোমাদের একদম পুরো ভালো পরিমাণেই খেয়েছিলাম মটন, ঠিক আছে। হ্যাঁ, অনেক কটাই পিস খেয়েছিলাম, যথেষ্ট ভালো হয়েছিল। আর তারপরে চলে এসেছিলো তোমার ফ্রুট চাটনি, আম শক্ত, খেজুর, বাদাম ফাদাম দিয়ে, আর এই হলো গিয়ে পাঁপড়। আর শেষ পাতে ছিল হলো গিয়ে রসগোল্লা। উফ, রসগোল্লাগুলো দারুণ ছিল। আর তার সাথে ভেতরে হালকা হালকা স্টাফিং আছে রসগোল্লার, যেরকম হয়। আর এদিকে আছে সন্দেশ, নোংরা ছানার সন্দেশ, এটাও ভালো ছিল। এবং শেষ পাতে ছিল কর্নেটো, ঠিক আছে। তো চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবার শেষে নিয়ে নিয়েছিলাম মকটেল, এবং খাবারের জায়গা থেকে সেই কর্নেটো আইসক্রিমটা আমি নিয়েছিলাম ব্লু লেগুন, এবং আরেকজন নিয়েছিল রেড ড্রাগন, যেটা মকটেলগুলো ভালোই ছিল।